আসসালামু আলাইকুম, সকলকে স্টাডি ফর নলেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে দেখব ভোল্টেজ ডিভাইডার রুল। বলে রাখা দরকার, ভোল্টেজকে পরিমাপ করা হয় ভোল্টমিটার দ্বারা। তার মিটারটা লাগানো হয় প্যারালালে। ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। আমরা যদি ডিসি ভোল্টমিটার দেখি তাহলে ভোল্ট এরকম দেওয়া থাকবে এবং এরকম একটা সোজা দাঁড় দেওয়া থাকবে। যদি ভি থাকে তাহলে সেটা হবে কি ভোল্টমিটার। তো এখানে একটা সার্কিট দেখানো হয়েছে যার সোর্স হচ্ছে 45 ভোল্ট। এখানে R1, R2, R3, R4 রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করা আছে। তাহলে আমি ভোল্টেজ ডিভাইডার রুল প্রয়োগ করে R4 এর কত ভোল্ট হয়, ড্রপ হয়, সেটা আমি বের করব। এজন্য আমাকে যে কাজটা করতে হবে, R4 বাদে সকল আরকে একটি রেজিস্ট্যান্স হিসেবে বিবেচনা করতে হবে। দ্যাটস মিন এইটা বাদে আর টোটালগুলো রেজিস্ট্যান্স একটা হবে, এটা একটা রেজিস্ট্যান্স হবে। যেহেতু এখানে R1, R2, R3 সিরিজে কানেক্ট আছে, তাহলে এগুলো টোটাল রেজিস্ট্যান্স কত হবে? R1 প্লাস R2 প্লাস R3। উক্ত মানগুলো লিখে ক্যালকুলেশন করলে এর মানটা আসবে কত? মানটা আসবে 22 ওহম। যেহেতু সিরিজ সার্কিট হলে সকল রেজিস্ট্যান্সে কী করতে হবে? যোগ করতে হবে। এটা হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হতে আমরা জানি RT ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3 প্লাস n সংখ্যক ইনফিনিটিভ। এখন যে রেজিস্ট্যান্সের ড্রপ বের করব R4, কি করতে হবে? টোটাল ভোল্টেজ ইনটু যে শাখার রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ বের করব উক্ত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সগুলোর যোগফল। অর্থাৎ এখানে RT আর যে আমার যে শাখার ড্রপ বের করব ওই শাখার রেজিস্ট্যান্স যোগ করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে এই মানটা পাবো, এত ভোল্ট। তাহলে আমরা একটু চিত্রতে লক্ষ্য করি, যেখানে কি বলা হয়েছে, R4 এর ড্রপটা বের করো, ভোল্টেজ ড্রপটা বের করো। তাহলে কী করতে হবে? টোটাল ভোল্টেজকে যে শাখার ড্রপ বের করতে বলবে ওই ড্রপ দ্বারা গুণ করব। টোটাল ভোল্টেজকে ওই শাখার রেজিস্ট্যান্স দ্বারা গুণ করব। গুণ করে টোটাল রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলেই আমার যে শাখার ড্রপটা বের করতে বলবে ওই শাখার ড্রপটা বের হয়ে যাবে। এখন যদি আমি R3 শাখার ড্রপ বের করি, তাহলে টোটাল ভোল্টেজ ইন্টু R3 রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই R3 রেজিস্ট্যান্স প্লাস হবে অন্য সকল রেজিস্ট্যান্স। তাহলে অন্য সকল রেজিস্ট্যান্স কত হবে? যোগ হবে R1, R2, R4 যোগ করলে হবে 19। ক্যালকুলেশন করলে এই মানটা পাওয়া যাবে। একদম সিম্পল। আশা করি সকলেই বুঝতে পারছ। সকলকে অনেক অনেক ধন্যবাদ।